আসসালামু আলাইকুম। উৎসব.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব ডায়াগনস্টিক বা ল্যাবের ইমেজিংয়ের রিপোর্টগুলো কিভাবে সফটওয়্যারের মাধ্যমে করতে হয়। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের আল্ট্রা, ইকো, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই এই রিপোর্টগুলো যদি আপনি সফটওয়্যারের মাধ্যমে করতে চান তাহলে কিভাবে করবেন সেই বিষয়টি আমরা এখন দেখব। এর জন্য আমাদের যে ডায়াগনস্টিক মডিউল আছে, ডায়াগনস্টিক মডিউলের রিপোর্টিং অপশনে ক্লিক করলেই আমরা ল্যাব রিপোর্ট মেনুটি পেয়ে যাব। এখানে ক্লিক করলেই আমাদের ডান দিকে যে ফর্মটি ওপেন হবে, এখানে সিলেক্ট বিল যে ফিল্ড আছে এখানে ক্লিক করে আমরা বিল নাম্বারটি লিখব। লিখে এন্টার প্রেস করলে বিলটি লোড হয়ে যাবে। যদি আপনার প্রতিষ্ঠানে বারকোড স্ক্যানার থাকে তাহলে আপনাকে ম্যানুয়ালি বিল নাম্বারটি লিখতে হবে না। বারকোড স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে বিল নাম্বারটি এখানে লোড করে নিতে পারবেন। এরপর আমরা ইনভেস্টিগেশন সিলেক্ট করে নিব। এরপর আমরা টেমপ্লেট সিলেক্ট করব। এখানে মাল্টিপল টেমপ্লেট অ্যাড করবার অপশন আছে। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে আল্ট্রা রিপোর্ট করার জন্য আপনার 3 জন রিপোর্টিং ডক্টর আছেন। যিনি যখন রিপোর্ট করেন তিনি তখন তার পছন্দের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটেই রিপোর্ট করেন। সেক্ষেত্রে আমাদের একটি টেস্টের এগেনস্টে আপনার যদি 3টি ডক্টর থাকে 3টি ডক্টরের নামে 3টি টেমপ্লেট রেডি করা থাকবে। তাদের যে পছন্দের ফরম্যাট সেই ফরম্যাটটাই তার নামের টেমপ্লেটে দেয়া থাকবে। যিনি যখন রিপোর্ট করবেন তিনি তখন তার নামের যে টেমপ্লেটটি আছেন সেই টেমপ্লেটটি সিলেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে একটি টেমপ্লেট সিলেক্ট করে নিচ্ছি। টেমপ্লেট সিলেক্ট করে নিলেই আমাদের নিচে ডাটাগুলো চলে আসবে। আমাদের যদি মনে হয় এখান থেকে কোনো কিছু কারেকশন করবার দরকার আছে তাহলে আমরা কারেকশন করব। আর যদি মনে হয় কোনো কারেকশন করবার দরকার নেই তাহলে আমরা জাস্ট সিগনেটরির নাম সিলেক্ট করে ভিউ করে দিলে আমাদের সামনে রিপোর্টটি চলে আসবে। আমরা এটি প্রিন্ট করে পেশেন্টকে দিয়ে দিতে পারবো। তো এইভাবেই আমরা ইমেজিং ডিপার্টমেন্টের যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো সফটওয়্যারের মাধ্যমে তৈরি করতে পারবো। ধন্যবাদ।